আমদানির হুঁশিয়ারির প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের বাজারে। পাইকারিতে কেজিতে দর কমেছে প্রায় ৫ টাকা, কিন্তু খুচরা পর্যায়ে তেমন প্রভাব নেই। ব্যবসায়ীরা জানালেন, কৃষকের কাছে এখনও কিছু মজুদ আছে, সেটি ছাড় হওয়ায় দাম কমেছে। ১ মাস পর বাজারে মুড়ি কাটা পেঁয়াজ চলে এলে দর আরও কমবে। এদিকে ১.৫ সপ্তাহ পর নিয়ন্ত্রণে এসেছে রসুনের দর। আরও জানাচ্ছেন সহকর্মীরা। প্রতি বছরের নভেম্বর এলেই পেঁয়াজের দাম বাড়ার কিছুটা পায়তারা শুরু হয়ে যায়, কেননা দেশি জাতের যে মজুদ সেটি কিছুটা শেষ হতে থাকে এবং মুড়ি কাটা পেঁয়াজ আসার সময় শুরু হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, দাম বাড়ানোর চেষ্টা ছিল, কিন্তু নীতি নির্ধারকরা গোড়া থেকে প্রশ্ন তুলছিলেন যে এত দ্রুত আসলে পেঁয়াজের দাম বাড়তে পারে কিনা। যে কারণে আমরা দেখেছি যে ভারত থেকে যখনই আমদানির হুঁশিয়ারি দেওয়া হলো, তারপর থেকে কিন্তু পেঁয়াজের দাম নিম্নমুখী এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই দাম ১০২ থেকে ১০৬ টাকার মধ্যে এই মুহূর্তে পাইকারি আড়তে নেমে এসেছে। খুচরা বাজারে এসেও কিন্তু সেই দাম আরও ৫ টাকা করে বেড়ে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনেকে যেহেতু আগের পেঁয়াজ মজুত করে দিয়েছেন, তারা এখন আগের দামে বিক্রি করছেন। যখন দেখছে না যদি আইবি এলসি মিলসি করে বাজার কমে যাবে, ওরা সাইডে দিচ্ছে কৃষকটা, সাইডে দরকার হলে বাজার অটোমেটিক নিয়ন্ত্রণে চলে। সাধারণত যেটি চীনা রসুন বলা হয়, সেটির দাম আমদানি করা সেটির দাম ১৬০ থেকে ১৭০ টাকা হয়ে গিয়েছিল। এখন আবার সেই দাম ১৪৫ থেকে ১৫০ টাকায় নেমে এসেছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে ৭ থেকে ৮ দিনের যে একটি ঘাটতি তৈরি হয়েছিল, সেই ধাক্কাটি যখন কেটে গিয়েছে, তারপরে আসলে স্বাভাবিক হয়েছে সরবরাহ। ক্যাসিস কি আপনার ওই গাড়ি যে চিটাগাং থেকে যে বাইরে হয়, ওখান থেকে ঢাকা আসতে যদি এক রাত দেরি করে, তাইলে একটু দামটা বাড়ে, দেখা মাল বাজার শর্ট পড়ে জায়গা। এবারে আমরা পাবনার বাজারের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী কলির তালুকদারের কাছে। পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনা। এই পাবনায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্তমানে চলছে হালি পেঁয়াজের চারা আবাদের কাজ। পাশাপাশি মুড়ি কাটা যে আগাম জাতের পেঁয়াজ, সেটি রোপণ শেষ হয়েছে, আর কিছুদিন পরেই সেই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠবে। এই সময় আসলে কৃষকের গোলায় যে পেঁয়াজ থাকবার কথা, সেটি না থাকায় বাজারে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারছে না। পেঁয়াজ সিন্ডিকেট আছে কিনা যদি খতিয়ে দেখা হয়, আমাদের সাধারণ মানুষের জন্য খুবই ভালো হবে। ব্যবসায়ী বলছে, আর সপ্তাহ দুয়েক পরে আগাম জাতের যে মুড়ি কাটা পেঁয়াজ, সেটি বাজারে উঠবে। সেই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠলেই দাম কিছুটা ক্রেতাদের লাগামের মধ্যে আসবে বলে তারা মনে করছে। বর্তমান আমদানি খুব কম, গৃহস্থ বাড়ির পেঁয়াজ টিয়াজ এখন শেষের দিক। এই জন্যে যারা ১০ বস্তা পেঁয়াজ আসছে, তারা ১০ বস্তা কিনতে পারছে না, তারা হয়তো ৫ বস্তা ৪ বস্তা পাচ্ছে। এখন মেহেরপুরের বাজারের খবর জানতে চলে যাচ্ছি মেহেরপুরের সহকর্মী রামিজ আহসানের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর শহরের সবচেয়ে বড় কাঁচা বাজারে, যেটি পাইকারি এবং খুচরা কাঁচা বাজার। রসুন, পেঁয়াজ কিংবা আদার যে দামটি রয়েছে, সেটি গত সপ্তাহের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আদা বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬৫ টাকা দরে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজি দরে। যে তুলনায় যেটা লাগবে তার তুলনায় আমদানি কম, এখন এই কারণে এই পণ্য দ্রব্যের দামটা বৃদ্ধি পেয়েছে। রসুন অল্প দিনে চলে আসবে, আর আদা নতুন আদা উঠেছে, এখন হয়তো ১-১ সপ্তাহের ভিতরে এই দামটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। ক্রেতারা যেটি বলছেন, বাজারে আদা, পেঁয়াজ কিংবা রসুনের যে দামটি বৃদ্ধি পেয়েছে, তাতে তারা কিছুটা হিমশিম খাচ্ছেন। আমাদের চলাচলের সমস্যা, আমরা তো যারা অটো রিক্সা চালি খাই, যারা কাজকাম করে খাই, যারা ছোটোখাটো চাকরি করে, এদের চলাচলের সমস্যা। তো এই ছিল মেহেরপুরের সর্বশেষ অবস্থা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।